শাস্তির মুখে বাফুফে সভাপতির ক্লাব নোভেল স্পোর্টিং। বিপিএলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগের দলবদলে অংশ নেয়নি ক্লাবটি। 2017 সালে ফেনী সকার ক্লাব ভেঙে নোভেল স্পোর্টিং গঠন করেছিলেন তাবিথ আউয়াল। এদিকে বিপিএলের লম্বা বিরতির কারণে ক্ষতির মুখে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। আরও একটি ক্লাবের অপমৃত্যু। সকার ক্লাব ফেনীর মতো বন্ধ হবার পথে নোভেল স্পোর্টিং। বিসিএল এর দলবদলে অংশ নেয়নি তারা। বাইলজ অনুযায়ী 3 মৌসুম ক্লাব লাইসেন্সিং করতে পারবে না, সাথে গুনতে হবে জরিমানা। 2 ক্লাবের সভাপতি তাবিদ আউয়াল, বাফুফের সভাপতি। কার্যক্রম না থাকায় বন্ধ ক্লাবের সাথে জড়িত ফুটবলার, কোচিং স্টাফ সহ প্রায় 25 জনের রুটি রুচি। এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। গত বছর ওরা টিম করেনি, ওই টিমটাকে আমি ধরছি রাখছি। একটা টিমের গড় নাই, একটা দরজা নাই, দুয়ার নাই। আমি টিমটারে বিভিন্ন জায়গায় ভাড়া করে রাখছি। যেহেতু উনি প্রেসিডেন্ট, যদি এখন বলে প্রেসিডেন্ট ইনস্ট্রাকশন অবশ্যই আমি পালন করব, তাই না? আর সেক্রেটারি তো এমন কোনো ক্ষমতা থাকলে আল্লাহ অবশ্যই করতাম। এদিকে প্রিমিয়ার লিগ ফুটবলের লম্বা বিরতির কারণে ক্লাবগুলোকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে বাফুফে। ফুটবলারদের বেতন, থাকা খাওয়া বাবদ বাড়তি খরচ গুনতে হচ্ছে তাদের। বাফুফে ইউরোপের সাথে তাল মিলে নতুন সূচি উইন্ডো চালু করার কথা বললেও লিগের মাঝে 47 দিনের বিরতি পৃথিবীর কোথাও নেই। যারা ক্লাব চালায় তারা বুঝে যে ক্লাব চালাতে কি লাগে। নেশার মতো হয়ে গেছে, ছাড়তেও পারে না। স্পন্সর মানি যদি আমরা কিছু দিতে পারতাম ক্লাবগুলিকে এই মুহূর্তে, তবু ক্লাবরা একটা বুঝতো যে না, ফেডারেশন তাদের সাথে আছে, চেষ্টা করছে, প্রেসিডেন্ট আপ্রাণ চেষ্টা করছে। বিপিএল এর দ্বিতীয় লেগের আগে 28 দিনের বিরতি ছিল, 1 রাউন্ড হয়ে আবারও বিরতি। এবার জাতীয় দলের একটি ম্যাচ ও ঈদের জন্য বন্ধ থাকবে 47 দিন। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।